শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে আনুষ্ঠানিকভাবে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। সেই চিঠির প্রাপ্তি স্বীকারও করেছে দিল্লি। তবে হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ঢাকার চিঠিকে পাত্তাই দিচ্ছে না দিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে এমন খবরই প্রকাশ করেছে বিবিসি বাংলা। শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধ বা দাবিটা যে আসবে তা একরকম জানাই ছিল ভারতের। অবশেষে অনুরোধটি করা হলো শেখ হাসিনার ভারতে পদার্পণের ঠিক 4 মাস 18 দিনের মাথায়। 23 ডিসেম্বর সকালে দিল্লির চাণক্যপুরীতে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সেই বার্তা নোটভার্বালের আকারে তুলে দেওয়া হলো সাউথ ব্লকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বা নীতি নির্ধারকরা বেশ কিছুদিন ধরেই আকারে ইঙ্গিতে বা খোলাখুলি বলে আসছিলেন যে তারা ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবেন, যাতে তাকে গণহত্যার জন্য বিচারের কাঠগড়ায় তোলা যায়। অবশেষে নোটভার্বালের আকারে চিঠিটি পাঠানো হয়েছে। নোটভার্বাল হলো দুই দেশের সরকারের মধ্যে এক ধরনের ডিপ্লোম্যাটিক কমিউনিকেশন বা কূটনৈতিক যোগাযোগের মাধ্যম, কিন্তু তাতে প্রেরকের কোনো স্বাক্ষর থাকে না। তবে নোটভার্বালের রীতি অনুযায়ী ধরেই নেওয়া যায় এক্ষেত্রেও বার্তাটি পাঠানো হয়েছে দিল্লির বাংলাদেশ দূতাবাসের লেটার হেডে এবং তাতে হাইকমিশনারের রাবার স্ট্যাম্পও ছিল। বার্তাটি হাতে আসার কয়েক ঘন্টার মধ্যেই দিল্লির পক্ষ থেকে প্রকাশ্যে সেটির প্রাপ্তি স্বীকার করা হয়। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এটাও জানিয়ে দেন যে তাদের এ বিষয়ে এখনই কিছুই বলার নেই। চিঠি প্রাপ্তি স্বীকারের আরও কয়েকদিন কেটে গেল, দিল্লির পক্ষ থেকে এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া যেমন দেওয়া হয়নি, তেমনি বাংলাদেশকে নোটভার্বালের কোনো জবাবও পাঠায়নি ভারত। বিবিসি বাংলা তাদের প্রকাশিত প্রতিবেদনে দাবি করে, বস্তুত ভারত সরকারের একাধিক গুরুত্বপূর্ণ সূত্র দিল্লিতে বিবিসি বাংলাকে আভাস দিয়েছে তারা এই অনুরোধকে আদৌ খুব একটা আমলে নিচ্ছে না। এমনকি বাংলাদেশ সরকারও যে খুব একটা সিরিয়াসনেস বা গুরুত্বের সঙ্গে অনুরোধটা করেছে সেটাও মনে করছে না কর্মকর্তারা, এমনটাই দাবি বিবিসি বাংলার। তারপরেও এই বার্তার জবাব নিশ্চয়ই দেওয়া হবে, কিন্তু তার জন্য দিল্লি কোনো ধরনের তাড়াহুড়ো করবে না বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এমনটাই দাবি করেছে বিবিসি বাংলা। কেননা ভারত সরকার ওই নোটভার্বাল নিয়ে এরকম মনোভাব পোষণ করছে, কর্মকর্তা এবং বিশ্লেষকদের সাথে কথা বলে তার কারণগুলোই অনুসন্ধান করা হয়েছে ওই প্রতিবেদনে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যদিও দাবি করছে শেখ হাসিনাকে ফেরানোর প্রচেষ্টাকে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে, ভারত কিন্তু মনে করছে তাদের পাঠানো বার্তা একটা দায়সারা পদক্ষেপের চেয়ে বেশি কিছু নয়। দিল্লিতে শীর্ষস্থানীয় একজন সরকারি কর্মকর্তা বিবিসিকে বলেন, সত্যিই যদি বাংলাদেশ এই ব্যাপারটা নিয়ে সিরিয়াস হতো তাহলে তো তারা শেখ হাসিনার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগগুলো কি এবং তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণই বা কি সেই বিবরণও পেশ করত। ভারতের একজন সাবেক কূটনীতিকের বরাত এমন, আমার তো মনে হচ্ছে বাংলাদেশ এই পদক্ষেপের মাধ্যমে একটা বাক্সের টিক দিয়ে দায়িত্ব সারল। আমাদের প্রত্যর্পণের অনুরোধ জানানোর কথা ছিল, জানিয়ে দিয়েছি, ব্যাস। কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়া এই অভিযোগ জানানোর অর্থ এ বার্তার চরিত্র পুরোপুরি রাজনৈতিক। কোনো দেশের সঙ্গে ভারতের প্রত্যর্পণ চুক্তি বা বিশেষ কোনো ব্যবস্থা বা অ্যারেঞ্জমেন্ট থাকলে সেই দেশের কোনো নাগরিককে ভারত তাদের হাতে তুলে দিতে পারে, যদি তিনি একজন ফিউজিটিভ ক্রিমিনাল, এএফসি বা ফেরারি আসামি হন। এখন কোন কোন শর্তের অধীনে ভারত একজন এএফসি তার নিজ দেশের হাতে তুলে দিতে পারে তার নিয়মকানুন খুব স্পষ্ট এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও তার পুরোটাই উল্লিখিত আছে। ভারতের সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিবিদ পিনাক রঞ্জন চক্রবর্তী যুক্তি দেখিয়েই বিবিসি বাংলার কাছে বলেছেন, মনে রাখতে হবে 5 আগস্ট তারিখেও শেখ হাসিনার নাম সেদেশে কোনো মামলা ছিল না, ফলে ভারত যখন তাকে আতিথেয়তা দিচ্ছে সেই মুহূর্তে তিনি কিন্তু কোনো ফেরারি আসামি নন। মিস্টার চক্রবর্তী আরও যুক্তি দিচ্ছেন, এখন শেখ হাসিনা দেশ ছাড়ার পর যদি তার বিরুদ্ধে দেশ জুড়ে শত শত মামলা একসঙ্গে দায়ের করা হতে থাকে তাহলে এটা মনে করার যথেষ্ট কারণ থাকতে পারে এগুলো রাজনৈতিক প্রতিহিংসামূলক, যার ভিত্তিতে প্রত্যর্পণের কোনো প্রশ্নই ওঠে না।